হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? অবশ্যই নিশ্চয়ই তোমরা ভালো আছো। এবং আমি আবারও নাইট ফিলিংস নিয়ে, তোমাদের মনের মানুষের বা ভালোবাসা মানুষের নাইট ফিলিংস নিয়ে একদম হাজির হয়ে গেলাম। দেখে নেব তোমাদের মনের মানুষ বা ভালোবাসার মানুষের নাইট ফিলিংস, নাইট থট, কী চিন্তাভাবনা করছে তোমাদের এই সম্পর্কটাকে নিয়ে, তোমাদেরকে নিয়ে। এই পুরো ওভারঅলটা দেখে নেব, ঠিক আছে বন্ধুরা? তো তোমরা যারা আমার রিডিং দেখছো বা দেখতে আসছো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, যাতে এনার্জিটা আর কি, যখন এই যে রিডিংয়ে এনার্জিটা যাতে কানেক্ট হয়ে যায়, ঠিক আছে? আর অবশ্যই যখন রিডিংটা দেখবে, ইউনিভার্সকে অবশ্যই প্রার্থনা করবে, ইউনিভার্সকে গ্র্যাটিটিউড জানাবে, ঠিক আছে? এবং এটা জানানো আমাদের খুব উচিত, কর্তব্য, যে আমরা ইউনিভার্সের থেকে এই যে গাইডেন্সগুলো পাচ্ছি। অনেক সময় কি থাকে যে সম্পর্কের মধ্যে একটা নো কন্ট্যাক্ট সিচুয়েশন থাকে, কথা হয় না, ঠিক আছে? তারপরে অন অফ সিচুয়েশন থাকে। সেই মোমেন্টে এই যে আমরা ইউনিভার্স থেকে মেসেজগুলো পাচ্ছি, এই যে গাইডেন্সগুলো পাচ্ছি এই সিচুয়েশনে, তো এটা আমাদের খুব উপকৃত হচ্ছে। কেন উপকৃত হচ্ছে? অনেকেই ধরো নেগেটিভ চিন্তা করে, টেন্সড হয়ে যায়, শরীর খারাপ করে যায়, মেন্টালি একটা ডিপ্রেশনে চলে যায়, এবং বিভিন্ন কারণে এই সমস্ত কারণে না হেলথ ইস্যু চলে আসে। তো আমাদের সেই জন্য যখন আমরা ইউনিভার্স থেকে এই মেসেজগুলো পাচ্ছি, তখন অবশ্যই ইউনিভার্সকে একটা থ্যাঙ্কস তো জানানোই দরকার, একটা ধন্যবাদ, তাকে প্রণাম, তাকে তো গ্র্যাটিটিউড করাই দরকার আমাদের। তো বন্ধুরা, আর বেশি দেরি করব না। আশা করি তোমরা সবটাই জানো, সবটাই বোঝো। তো তোমরা পজিটিভ মাইন্ডসেট নিয়েই কিন্তু আমার রিডিংটি অবশ্যই দেখবে, কারণ সবসময় আমিও চেষ্টা করি পজিটিভ থাকার এবং পজিটিভভাবেই কিন্তু চলার। তো তোমাদেরকেও সেটাই আমি বলবো যে তোমরা আমার সবাই বন্ধু, ভাই, বোন, ঠিক আছে, হোয়াট এভার, অনেক রিলেশন হতে পারে আমার সাথে তোমাদের। তো যাই হোক না কেন, তোমরা ছোট বড় সবাই তোমরা হয়তো দেখছো এই রিডিংটা। যারাই দেখছো তাদের প্রতি আমার অনেক আন্তরিক ভালোবাসা, এবং যারা বড়রা আছে তাদেরকে আমার প্রণাম, ঠিক আছে? ছোটদের ভালোবাসা। তো যাই হোক না কেন, আমি এই এই ট্যারো রিডিংয়ে যখন এসেছি, তখন এটা ইউনিভার্সেরই একটা ইচ্ছা, এবং ইউনিভার্সের সাথে কোনো না কোনোভাবে আমি কানেক্ট হতে পেরেছি বলে চেষ্টা করছি, যাতে ইউনিভার্স আমাকে যেভাবে রিড করাবেন, চ্যানেল করাবেন, সেইভাবে তোমাদেরকে রিপ্রেজেন্ট করব। তো তোমাদেরকে আমি জানাবো, ঠিক আছে? তোমাদের মনের মানুষ, তোমাদের বিভিন্ন কোশ্চেন্স যেগুলো থাকে তোমাদের মনের মধ্যে, সেটা সবটা কিন্তু বের করার চেষ্টা করব, রিড করার চেষ্টা করব। এবং আমি ইউনিভার্সের কাছে, আমার ঈশ্বরের কাছে, আমার বড় মায়ের কাছে, সকলের কাছে, আমার মহেশ্বরের কাছে, সকলের কাছে আমার প্রার্থনা, যাতে উনি আমাকে হেল্প করুন, আমাকে সঠিক দিশাটা দেখান, যাতে তোমাদেরকেও আমি ঠিক গাইডেন্স করতে পারি, বা ঠিক রিডিংটাই একদম তুলে ধরতে পারি। এটাই আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করব। তো প্লিজ, অনেকটা সরি চেয়ে নিচ্ছি, অনেকটা লেট করে ফেললাম এই বকবক করতে গিয়ে। তো যাই হোক না কেন, এবার রিডিংটা চলো শুরু করে ফেলি। তো তোমাদের মনের মানুষ বা ভালোবাসার মানুষ, যাকে মাথায় নিয়ে তোমরা এই রিডিংটা দেখতে এসছো, তার রাতের ফিলিংসটা একটু দেখে নিই। রাতের কারেন্ট ফিলিংসটা তো অবশ্যই দেখে নিতে হয় বন্ধুরা, চলো দেখে নিই। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ বড়মা। প্লিজ দেখাও আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের রাতের ফিলিংস, রাতের কারেন্ট ফিলিংস। অবশ্যই এই সম্পর্কটাকে নিয়েই দেখব। প্লিজ দেখাও। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক
থ্যাংক ইউ সো মাচ। আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসার মানুষের রাতের ফিলিংস কী চলছে, কী চলতে পারছে, এই ওভারঅল একটু দেখিয়ে দাও প্লিজ ইউনিভার্স, প্লিজ অ্যাঞ্জেল, প্লিজ দেখিয়ে দাও প্লিজ বর্মা। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ইউনিভার্স। দুটো কার্ড কিন্তু অলরেডি পড়ে গেছে। ও মাই গড, 3টে কার্ড পড়ে গেছে। ও মাই গড, থ্যাংক ইউ বড়মা, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ। ও মাই গড, থ্যাংক ইউ 3টেই খুব ভালো কার্ড পড়েছে। আমি দেখাচ্ছি, দাঁড়াও, পুরোটা আগে সাফল করে নিয়ে আর একটা কার্ডই বের করব, আর একটা কার্ডই নেব ইউনিভার্স, আর একটা কার্ডই নেব। আর আচ্ছা, আর একটা কার্ডও আসতে চাইছে। যখন আসতে চাইছে তখন, ও মাই গড, যখন আসতে চাইছে তখন তো আসবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। দেখো, বটম ডেকে এখানে কিন্তু রয়েছে 9 অফ ওয়ান্ডস, ঠিক আছে, 9 অফ ওয়ান্ডস বটম ডেকে। এবার তোমাদের যে কার্ডগুলো এসছে সেগুলো আমি দেখিয়ে দিই। দেখো, এখানে 4 অফ ওয়ান্ডস এসে গেছে, এখানে চলে এসছে 8 অফ ওয়ান্ডস, ওয়ান্ডসেরই কার্ড বাবা, 3টে ওয়ান্ডসের কার্ড। জাস্টিস সবকটা ক্ল্যারিফাই নেব। 9 অফ কাপস, অ্যান্ড এখানে যেটা এসছে বন্ধুরা, হুইল অফ ফরচুনটা দেখো রিভার্সে এসে গেছে। হুইল অফ ফরচুনটা রিভার্সে এসে গেছে। তো প্রত্যেকটা কার্ডকে আমি ক্ল্যারিফাই করে নেব, প্রত্যেকটা কার্ডকে আমি এই ডেক থেকে ক্ল্যারিফাই করে নেব। প্রথমে আগে ক্ল্যারিফাই করব 9 অফ ওয়ান্ডসটাকে, 9 অফ ওয়ান্ডসটাকে ক্ল্যারিফাই করে নেব, দেন পরপর বটম ডেকে আমাদের 9 অফ ওয়ান্ডস আছে। ওকে, থ্যাংক ইউ। প্লিজ ক্ল্যারিফাই 9 অফ ওয়ান্ডস, 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 প্লিজ ক্ল্যারিফাই 9 অফ ওয়ান্ডস। আগে ক্ল্যারিফাইগুলো বের করে নিই, ঠিক আছে, দেন আমি রিড করে সব কিছুই বলে দিচ্ছি। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ বড়মা। প্লিজ কেন এলো ইউনিভার্স এই 9 অফ ওয়ান্ডসটা, কেন এলো এই 9 অফ ওয়ান্ডস, কেন এলো এই 9 অফ ওয়ান্ডসটা বটম ডেকে, কেন এলো ইউনিভার্স? প্লিজ দেখাও, প্লিজ দেখাও, প্লিজ দেখাও, প্লিজ দেখাও, প্লিজ দেখাও। ওকে, দুটো কার্ড আসবে, তাই জন্য দুটো কার্ডই নিয়ে নিলাম। দেখো, দুটো কার্ড 9 অফ ওয়ান্ডসের ক্ল্যারিফিকেশনে এসছে। একটা হচ্ছে 8 অফ সোর্ডস অ্যান্ড এস অফ পেন্টিকলস। ওকে বন্ধুরা, চলো। আই থিঙ্ক তোমরা অনেকে নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছো, তাই জন্যই হয়তো 8 অফ ওয়ান্ডসটা এসছে। হয়তো অনেক দিন যোগাযোগ হয়নি, অনেক দিন কল মেসেজ আসেনি, বাট এখন তোমার মানুষটির মনে হচ্ছে, এই রাতের ফিলিংসে হয়তো মনে হবে যে হ্যাঁ, একটা কল করা দরকার, একটা নিউ স্টার্ট করা দরকার, এবং উইথ স্টেবিলিটি। পেন্টিকলসের কার্ড স্টেবল এনার্জিকেই এটা বোঝায়, ডিনোট করে, এবং সেই জন্যই তিনি হয়তো কল মেসেজ করতে পারেন, হয়তো এই রাতের বেলাতেই করতে পারেন, ঠিক আছে। তো এটা এনার্জি রয়েছে রাতের ফিলিংসে। আরও দেখে নেব বন্ধুরা। 4 অফ ওয়ান্ড, সরি 6 অফ ওয়ান্ডস, 6 অফ ওয়ান্ডসকে ক্ল্যারিফাই করে দাও ইউনিভার্স, 6 অফ ওয়ান্ডসকে ক্ল্যারিফাই করে দাও ইউনিভার্স, 6 অফ ওয়ান্ডসকে ক্ল্যারিফাই করে দাও, 6 অফ ওয়ান্ডসকে ক্ল্যারিফাই করে দাও। কি দেখাচ্ছ? 6 অফ ওয়ান্ডসটা কেন এলো ইউনিভার্স? আচ্ছা, দ্য হায়ারোফ্যান্ট। ওকে ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। প্লিজ 8 অফ ওয়ান্ডস, 8 অফ ওয়ান্ডস, 8 অফ ওয়ান্ডসটা কল কানেক্টিং এনার্জি। এখানে আর কিছু ক্ল্যারিফাই তবুও নিয়ে নিচ্ছি, কি বলছে দেখি, কি বলছে দেখি। 8 অফ ওয়ান্ডসকে ক্ল্যারিফাই
কোন কার্ড দিয়ে করবে ইউনিভার্স, কোন কার্ড দিয়ে করবে? আচ্ছা, দ্য এম্পারার। ওকে, দ্য এম্পারারটা আবার দেখো রিভার্সে এসছে, দ্য এম্পারারটা রিভার্সে এসছে। হয়তো তোমার মানুষটা খুব ইগোয়েস্টিক পারসন, ঠিক আছে, তার কোথাও না কোথাও ইগোটা রিমুভ হচ্ছে এবং তিনি তোমার সাথে ডিট্যাচ থেকেছিলেন বা তোমার সাথে নো কন্ট্যাক্টে গেছিলেন, সেটা তার ইগোর কারণে হতে পারে। সেটা ইগোটা কি হবে না, ইগোটা কিন্তু দেখো দ্য এম্পারার, ইগো, এটা রিভার্সে এসছে, মানে তার ইগোটা কোথাও না কোথাও কিন্তু রিমুভ হচ্ছে এবং তখন তার হয়তো এটা মনে হবে যে হ্যাঁ এবারে একটা কল মেসেজ করা দরকার। ওকে বন্ধুরা, ঠিক আছে, তো এবার দেখে নেব জাস্টিস। জাস্টিস, তোমাকে সে জাস্টিস দিতে চায় বা তোমাদের সম্পর্কের মধ্যে একটা ব্যালেন্স আনতে চায়, ঠিক আছে। এখানে যারা তোমরা হাজব্যান্ড ওয়াইফ দেখছো, মানে হাজব্যান্ড তার ওয়াইফের জন্য বা ওয়াইফ তার হাজব্যান্ডের জন্য দেখছো, হতে পারে তোমাদের মধ্যেও একটা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে চলে গেছিলো, তোমরা কোনোভাবে কানেক্ট মানে ছিলে না, তো সেখান থেকে হয়তো হয়তো মানে চিন্তা করেছিলে যে গিভ আপ করবো বা এই সম্পর্কের মধ্যে আর কিছু করার নেই, কিন্তু সেখান থেকেও তোমরা একটা নিউ স্টার্ট করতে চাইছো। যদি তোমরা মানে হাজব্যান্ড যদি ওয়াইফের জন্য দেখো বা ওয়াইফ যদি হাজব্যান্ডের জন্য দেখো, কারণ এটা তো জেন্ডার বেসিস রিডিং নয়, এটা এনার্জি বেসিস রিডিং, ঠিক আছে, এনার্জি বেসিস রিডিং। তো তোমরা তোমাদের নিজেরটা একটু বুঝে নেবে, দেখে নেবে, ঠিক আছে। আমার এখানে যা কার্ড এসছে, যা আমার চ্যানেল হচ্ছে সেটাই কিন্তু তোমাদেরকে বলছি, কারণ হায়েরোফেন্ট কিন্তু একটি বিবাহিত পুরুষকেই বোঝায়, ঠিক আছে। তো এটা হতে পারে যে মানে তোমরা নো কন্ট্যাক্টে সিচুয়েশনে চলে গেছিলে, বা এরকমও হতে পারে যে এই সম্পর্কটার মধ্যে আর কিছু করার নেই, এরকম সিচুয়েশন হয়ে গেছিলো এবং তোমরা নো কন্ট্যাক্ট সিচুয়েশন, একটা ডিসকানেক্ট, যেটা মানে কোনো কানেক্টিং নেই, কিন্তু তোমরা চাইছো যে এই সম্পর্কের মধ্যে একটা ভিক্টরি আসুক। 6 অফ ওয়ান্ডস, ভিক্টরি চান, তোমার মানুষটি এই সম্পর্কের মধ্যে ভিক্টরি চায় এবং একটা নতুন শুরু করতে চায়, এস অফ পেন্টিকলস, এবং উইথ স্টেবিলিটি, উইথ স্টেবল কানেকশন। এখান থেকে বেরিয়ে তিনি এই কানেকশনে আসতে চান, স্টেবল কানেকশনে আসতে চান। হয়তো তিনি ভেবেছিলেন যে আমি এখান থেকে বেরোতেই পারবো না, এখান থেকে আমি বেরোতেই পারবো না, আমার হাত পা বাঁধা, আমি কি করে বেরোবো, কিন্তু উনি বেরোতে পারবেন, কারণ এটা তার ওভার থিঙ্কার ছিল। তিনি অনেক কিছু চিন্তাভাবনা করছিলেন, উল্টো পাল্টা অনেক ওভার থিঙ্ক করছিলেন, এক্সট্রা চিন্তা করছিলেন যে না এই সম্পর্কটার মধ্যে কিছু হবে না, ঠিক আছে, এই টাইপের কোনো কিছু চিন্তাভাবনায় কিন্তু তাঁর আসছিল। কিন্তু তিনি কিন্তু এই সম্পর্কে বটম ডেকে দেখো পরের কার্ডে এটা রয়েছে, এটাকে ক্ল্যারিফাই করছে, তিনি এই সম্পর্ক থেকে কিন্তু গিভ আপ করেননি। আর আমি তো একটা অন্য এইটা ডেক থেকে করছি, দেখো তারপরে এই যে প্রথমের যে ডেক থেকে দেখো কীরকম ইউনিভার্সের মেসেজ দেখো বন্ধুরা, যে প্রথম ডেকটা থেকে আমি সাফল করে যে কার্ডগুলোকে বের করেছি, এই 9 অফ ওয়ান্ডসের নিচে রয়েছে 8 অফ সোর্ডস, এবং আমি একটা নিউ ডেক থেকে ক্ল্যারিফাই নিচ্ছি, সেখানেও 8 অফ সোর্ডস এসছে। তারপরে বুঝতে পারছো ইউনিভার্স কীরকম, মানে সত্যি মানে যেরকম তুমি প্রশ্ন করবে, তোমাদের মনের মধ্যে প্রশ্ন, বা যেরকম আমি মানে তোমাদের জন্য প্রশ্ন ইউনিভার্সের কাছে রাখবো, তিনি সেইভাবেই কিন্তু দিয়ে দেবেন। যে এই সম্পর্কের মধ্যে একটা নো কন্ট্যাক্ট সিচুয়েশন, এই সম্পর্কের মধ্যে না অনেক কিছু উনি চিন্তাভাবনা করছিলেন এবং উনি অনেক উল্টোপাল্টা চিন্তাভাবনা করছিলেন, ওভার থিঙ্ক করছিলেন যে এই সম্পর্কটার মধ্যে আর কিছু হওয়ার নেই, আমার তো হাত পা বাঁধা, আমার তো আর কিছু করার নেই, কিন্তু তিনি দেখো গিভ আপ কিন্তু করেননি। উনি দেখছেন যে এই সম্পর্কটার মধ্যে অনেক কিছু বাধা বিপত্তি ঝড় ঝঞ্ঝাট হচ্ছে, কিন্তু তিনি দেখো
এই বাধা বিপত্তি এত কিছুর মধ্যেও এই ভ্যান্সটাকে ধরে কিন্তু তিনি দাঁড়িয়েই আছেন যে এই ভ্যান্সটাকে না আমি গিভ আপ করবো না। ঠিক আছে, তো উনি ক্ষতবিক্ষত হয়েছেন, ক্ষতবিক্ষত অবস্থায় রয়েছেন। দেখো মাথাটাও ফেটে গেছে, ছবিতে দেখতে পাচ্ছ কিনা জানি না, তবে দেখো মাথায় একটা কিন্তু ব্যান্ডেজ বাঁধা, তার মানে তার কিন্তু একটা ক্ষতবিক্ষত, তার শরীরে এখানে আঘাত হয়ে গেছে, কিন্তু তবুও দেখছে যে না আমি সম্পর্ক থেকে কিছুতেই গিভ আপ করবো না, এটা তার চিন্তাভাবনা ছিল। এবং এবং এটা যদি তোমরা মানে কোনো মানে কি বলবো, যে কোনো সম্পর্কে তোমরা এটা বুঝিয়ে নেবে যে কি সম্পর্কের মধ্যে আমি বলেই দিচ্ছি। তো হয়তো অনেক সময় তোমরা হয়তো এক্সট্রা ম্যারিটালে আছো, সেখানে অনেক বাধা বিপত্তি রয়েছে, কারণ এক্সট্রা ম্যারিটাল সম্পর্কে তো এরকমটা থাকে, কিন্তু তবুও তোমার মানুষটা গিভ আপ করছে না, সে কোথাও না কোথাও থেকে এখান থেকে আলটিমেটলি বেরিয়ে আসছে, এবং সে এই সম্পর্ক থেকে গিভ আপ করছে না, এবং গিভ আপ না করে সে কিন্তু দেখো কি করছে। প্রথমে তো সে অনেক কিছু চিন্তা ভাবনা করছে, অনেক কিছু ওভারথিঙ্ক করছে, এটা সেটা অনেক কিছু, কিন্তু সেখান থেকেও কিন্তু সে বেরিয়ে আসবে এবং একটা স্টেবল একটা কানেকশন, একটা স্টেবিলিটি দেওয়ারই তিনি চেষ্টা করবেন। নিউ একটা স্টার্ট করবেন, কিন্তু উইথ স্টেবিলিটি। হয়তো তোমাদের পূর্বে বা অতীতে তোমাদের স্টেবল কানেকশন ছিল না, হয়তো তোমাদের সেরকমভাবে ভালোবাসার সম্পর্কটাই তৈরি হয়নি, সে বন্ডিংটাই তৈরি হয়নি, আর যার ফলে এই জিনিসগুলো অনেক কিছু চিন্তা ভাবনা, অনেক কিছু ব্যাড থিং, মানে নেগেটিভ থিং আর কি, ওভার থিং যেটাকে বলা হয়। ঠিক আছে, তো যাই হোক না কেন, এই হচ্ছে বিষয় যেটা মানে যে তোমার মানুষটা একটা নিউ বিগিনিং করতে চাইছে এবং উইথ স্টেবল। ওকে, আর যারা তোমরা বিবাহিত পুরুষ যারা আছো, হয়তো সেই রকমই সিচুয়েশন যে যারা তোমরা হাজব্যান্ড ওয়াইফের জন্য দেখছো, ওয়াইফ হাজব্যান্ডের জন্য দেখছো, এরকমটা হতে পারে। তো তারা কিন্তু হয়তো কোনো কারণে তোমাদের এরকম নো কন্ট্যাক্ট সিচুয়েশন বা কোনো কিছু এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছিল যার ফলে কিন্তু কোনো কানেকশনই সব কিছুই বন্ধ হয়ে গেছিলো, কিন্তু তিনিও কিন্তু একটা নতুন শুরু করতে চাইছেন উইথ স্টেবিলিটি, এবং এই সম্পর্কটার মধ্যে একটা ভিক্টরি তিনি অবশ্যই চাইছেন বন্ধুরা। ঠিক আছে, কারণ হায়ারোফ্যান্ট অবশ্যই বিবাহিত পুরুষকেই ডিনোট করছে। আমি এটা বিবাহিত পুরুষের জন্যই আমার যেটা চ্যানেল হলো সেটাই আমি বললাম। এবং দেখো তার না কোথাও একটা ইগো, দ্য এম্পারার, এটা রিভার্সে আসা মানে কিন্তু তার কোথাও না কোথাও ইগোটা কিন্তু চলে যাচ্ছে। কারণ যতক্ষণ আমাদের মনের মধ্যে ইগোটা থাকবে না, যে আমি কেন কল করব, ও কেন কল করছে না, আমি কেন তার খবর নেব, ও কেন খবর নিচ্ছে না, আমি কেন ভালোবাসবো, ও কেন, এই যতক্ষণ এই ইগোর একটা লড়াই চলবে ততক্ষণ কিন্তু সম্পর্কের মধ্যে ডিসকানেক্টই থাকবে বন্ধুরা, তোমরা সেটা সবাই জানো। তো এটা না কোথাও না কোথাও কিন্তু তোমার মানুষটার ইগো কিন্তু মানে শেষ হচ্ছে, ইগোটা কিন্তু রিমুভ হচ্ছে, আর যার ফলে তিনি তখন মানে কি বলবো, তিনি একটা নিউ স্টার্ট তো করতে চাইছেন, কল মেসেজ করতে চাইছেন। ঠিক আছে বন্ধুরা, 8 অফ ওয়ান্ডস কানেক্টিং এনার্জি, কল মেসেজেরই কার্ড। তো অবশ্যই তিনি তোমার সাথে কিন্তু যোগাযোগ করবেন। এবং আমি এবার দেখে নেব জাস্টিস। এই সম্পর্কের মধ্যে হয়তো পূর্বে অতীতে তোমাদের যে কোনো মানে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে, এক্সট্রা ম্যারিটালের মধ্যে, সেম সেক্স রিলেশনশিপের ক্ষেত্রে, বা প্রেমিক প্রেমিকা যেগুলো নর্মাল, যেটা লাভার্স যেগুলো হয় আর কি, প্রেমিক প্রেমিকা সম্পর্কে, সেখানে কোনো ব্যালেন্স ছিল না, ব্যালেন্সের অভাব ছিল। সেখানে কিন্তু জাস্টিস, ব্যালেন্স আসছে, সম্পর্কের মধ্যে ব্যালেন্স তো আসছে। তবুও এই কার্ডটাকে আমি একটু ক্ল্যারিফাই তো করবই বন্ধুরা, যখন আমি বলেছি ক্ল্যারিফাই নেব তো অবশ্যই ক্ল্যারিফাই নেব। ঠিক আছে, এই যে ইগোর লড়াই হয়, কনফ্লিক্ট, ঠিক আছে, এই জিনিসগুলো যদি চলে না, ওভার থিঙ্কার, না কিছুই হবে না,
আজে বাজে এটা সেটা উল্টো পাল্টা নেগেটিভ চিন্তা, এতে না সম্পর্কটা কিন্তু ব্যালেন্স থাকে না বন্ধুরা। ঠিক আছে, একটা সম্পর্কটা যদি ঠিক রাখতেই হয়, সব থেকে একে অপরের প্রতি রেসপেক্ট এবং বিশ্বাস খুব ইম্পর্ট্যান্ট। অটোমেটিক্যালি ভালোবাসা ক্রিয়েট হবেই বন্ধুরা। তুমি যেরকমই প্রফেশনে থাকো না কেন, ঠিক আছে, তুমি ছোটোখাটো বিজনেস করছো, ছোটোখাটো ধরো চাকরি করছো, যে কোনো, তোমার যদি মানুষটা তোমাকে ওই হিসাবে, বা তুমি যদি একমাত্র তুমি যদি মনে করো মানে ঘরটাই সামলাচ্ছ, ঘর বাড়ি সামলাচ্ছ, সেটাই বা কজনা পারে বলো তো বন্ধুরা। তোমার মানুষটা যদি সেটাতেও তোমার ওই কাজের যে প্রত্যেক দিন হার্ডওয়ার্ক করা, এফোর্ট দেওয়া, পুরো ঘর বাড়িটাকে সামলে রাখা, এটাতেও যদি তোমার মানুষটা যদি তোমাকে রেসপেক্ট করে, তোমার ওই কাজকে অ্যাপ্রিসিয়েট করে, তাহলে অটোমেটিক্যালি রেসপেক্ট ক্রিয়েট হবেই এবং ভালোবাসাটা থাকবেই। সেখানে কোনো দ্বিধা দ্বন্দ্ব কনফ্লিক্ট এই জিনিসগুলো কিন্তু আসবে না। চলো, জাস্টিসকে ক্ল্যারিফাই করে দিয়েছে। ও মাই গড, তোমরাই দেখে নাও বন্ধুরা প্লিজ। দেখো, জাস্টিস কার্ডে তলায় এসছে আবারও হুইল অফ ফরচুন, বাট নট রিভার্স। বাট আমি যখন ওই ডেকটা থেকে কার্ড তুলেছিলাম, প্রথম ডেকটার থেকে, তখন হুইল অফ ফরচুনটা কিন্তু রিভার্সে এসছিল। এটাকেও আমি ক্ল্যারিফাই নেব বন্ধুরা, দাঁড়াও দেখি কি বলছে ইউনিভার্স। জাস্টিসকেও কিন্তু ক্ল্যারিফাই, মানে এই সম্পর্কের মধ্যে একটা চেঞ্জ, পরিবর্তন আনতে চাইছে তোমার মানুষটা, যাতে হোক, এটাই তার ফিলিংস। সম্পর্কের মধ্যে ব্যালেন্স হোক, সম্পর্কের মধ্যে একটা চেঞ্জ আসুক এবং মেজর চেঞ্জ আসুক, সেটাই তিনি কিন্তু চাইছেন। 9 অফ কাপস, এটা তো আর কিছু ক্ল্যারিফাই তো করার দরকার নেই, বাট তবু ক্ল্যারিফাই করে নিই, কারণ 9 অফ কাপস তো, কারণ এটা তোমার মানুষ বুঝে গেছে, তোমার মনের মানুষ, ভালোবাসার মানুষ, যে তোমরাই হচ্ছ তার উইশ ফুলফিলমেন্ট। 9 অফ কাপস, কারণ এখানে তো 9টা কাপ রয়েছে। এবার তুমি যদি তোমার মানুষটির জীবনে একেবারে সামিল হয়ে যাও, তাহলে 10 অফ কাপসে পরিণত হয়ে যাবে, তাই তো বন্ধুরা? ঠিক বললাম তো? ওকে, 9 অফ কাপসকে ক্ল্যারিফাই করছে কোন কার্ড দেখি তো। আচ্ছা দেখো, এখানে 9 অফ কাপসকে ক্ল্যারিফাই করছে 5 অফ ওয়ান্ডস, তাও আবার কিন্তু রিভার্সে। কতগুলো কার্ড দেখো রিভার্সে আসছে, মেজর কার্ডগুলো, মানে এম্পারার রিভার্সে, হুইল অফ ফরচুন রিভার্সে। দেখো, তোমাদের মধ্যে না একটা কনফ্লিক্ট ছিল, দ্বন্দ্ব ছিল, সেটা তোমার এবং মানুষটার মধ্যে ছিল। এটা হতে পারে এক, পারিবারিক দ্বন্দ্ব হতে পারে, এটা এক। আর একটাও হতে পারে তার নিজস্ব মনের মধ্যেই একটা ইনার কনফ্লিক্ট ছিল, যার জন্য সে ইগোয়েস্টিক একটা পার্সনে পরিণত হয়েছিল। এবং আজকে দেখো, এই হুইল অফ ফরচুনটা জাস্টিসকে ক্ল্যারিফাই করেছে, হুইল অফ ফরচুন, তার মানে এটার মধ্যে একটা চেঞ্জেস আসবে এবং আসুক, সেটাই উনি চাইছেন, সেটাই তার ফিলিংস, যে এই দ্বন্দ্বটা এবার মিটে যাক, এই দ্বন্দ্বটা এবার মিটে যাক এবং এই সম্পর্কের মধ্যে একটা মেজর পরিবর্তন আসুক। ব্যাস, অনেক তো হয়েছে, অনেক ইগোর খেলা হয়েছে, অনেক দ্বন্দ্ব হয়েছে, অনেক কনফ্লিক্ট হয়েছে, ঠিক আছে, এরকম আর কি। তো এটা উনি চাইছেন যে এই সবগুলো মিটে যাক এবং একটা সম্পর্কের মধ্যে একটা মেজর পরিবর্তন আসুক, ব্যালেন্স আসুক। তো উনি সেটাই চাইছেন, উনি তোমাকে এই সম্পর্কের মধ্যে ব্যালেন্স, জাস্টিস সব কিছু আনতে চাইছেন। উনি নিজে এটা করবেন, ওটা তার চিন্তা ভাবনা, ঠিক আছে, ওটা তার কিন্তু ওভারঅল নাইট ফিলিংসের একটা চিন্তা ভাবনা, নাইট থটস বলতে পারো। কারণ তিনি বুঝে গেছেন যে এই কনফ্লিক্টটা করে লাভ নেই, কারণ তোমরাই হচ্ছ তার উইশ ফুলফিলমেন্ট, আর কেউ নয়। তিনি তো সব কিছু উল্টোপাল্টাই চিন্তা করছিলেন, অনেক কিছু তার মনের মধ্যে আসছিল।
আমার তো যতটুকু মনে হচ্ছে তার এটা কিন্তু বেশি বেশি করে মনে হচ্ছে একটা ইনার কনফ্লিক্ট চলছিল, যার জন্যই দেখো এইট অফ সোর্স এসছিল। যে এইট অফ সোর্সটাও তাই মানে ইয়ে করে যে অনেক ওভার থিঙ্ক, অনেক উল্টোপাল্টা নেগেটিভ চিন্তাভাবনা, সেখান থেকে বেরোতে পারে না, ঠিক আছে, ইমোশনস থেকে একটা মানে মানে রয়েছে, কিন্তু তার তো হাত পা বাঁধা, সে তো মানে কিছুই করতে পারবে না, সেটা তারই এটা ধারণা হয়ে গেছে যে এটাতে আমি আর কিছু করতে পারবো না, অথচ তিনি গিভ আপও করছেন না। এবং তিনি আজকে কোথাও বুঝে গেছেন যে তোমরা ওনার মানে উইশ ফুলফিলমেন্ট। তো এই দ্বন্দ্বটা এবার শেষ হোক, এই ইগোর খেলাটা শেষ হোক, এই দ্বন্দ্বটা কনফ্লিক্টটা আমার মন থেকে চলে যাক, বা তোমার ওনার মধ্যে দ্বন্দ্বটা মিটে যাক। কারণ তিনি বুঝে গেছেন যে তোমরা হচ্ছ ওনার উইশ ফুলফিলমেন্ট। ঠিক আছে বন্ধুরা, বোঝাতে পেরেছি? তো এটা গেল বিষয়। লাস্ট কার্ড যেটা এসছিল সেটা হচ্ছে হুইল অফ ফরচুন রিভার্সে। ঠিক আছে বন্ধুরা, এটা এবার ক্ল্যারিফাই করে নেব, এটা এবার ক্ল্যারিফাই করে নেব। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। প্লিজ ইউনিভার্স, এই হুইল অফ ফরচুনটা রিভার্সে কেন এলো প্লিজ একটু দেখাও। এই হুইল অফ ফরচুনটা কেন রিভার্সে এলো, আসার কারণটা কেন, আসার কারণটা একটু দেখাও প্লিজ ইউনিভার্স। হুইল অফ ফরচুনটা রিভার্সে কেন এলো, কিসের জন্য এলো, কিসের জন্য এলো, প্লিজ ইউনিভার্স দেখাও। হুইল অফ ফরচুনটা কিসের জন্য এলো, প্লিজ দেখাও, প্লিজ দেখাও। আচ্ছা, ওকে, দেখো, ফোর অফ ওয়ান্ডস, এটা একটা বিবাহিত ম্যারেজের কার্ড। তোমরা যারা মানে বিবাহিত, বা তোমাদের হয়তো মানে একটা এরকমও হতে পারে যে তোমাদের বিবাহ স্থির হয়ে গেছিল, বা তোমরা যারা বিবাহিত, এটা মনে মানে তোমাদের এটা তোমার মনের মানুষের এটা মনে হয়েছিল যে এটার মধ্যে আর কোনো কিছু পরিবর্তন হবে না, চেঞ্জেস হবে না, এটা আর কোনো কিছু চেঞ্জেস হবে না, পরিবর্তন হবে না, ঠিক আছে? তো এটা তার মনে হয়েছিল, তার এটা মনে হয়েছিল ফোর অফ ওয়ান্ডস, যে এই সম্পর্কটার মধ্যে যদি আমি এটা বিবাহিত সম্পর্কিত যাই, তাহলে তার মনে হয়েছিল কি যে হয়তো এই সম্পর্কটা থাকবে না, বা এই সম্পর্কটার মধ্যে আমার আর কিছু করার নেই, কিছু চেঞ্জেস আসবে না, এটাই তার কিন্তু মনে হয়েছিল। ঠিক আছে বন্ধুরা, তাই জন্যই কিন্তু হুইল অফ ফরচুনটা রিভার্সে এসছে, রিভার্সে এসছে। এবার আমি এই ফোর অফ ওয়ান্ডসটাকে আরও একটু ক্ল্যারিফাই করে নেব, আরও একটু ক্ল্যারিফাই করে নেব। ফোর অফ ওয়ান্ডস, আচ্ছা, হুইল অফ ফরচুনটা রিভার্সে কেন এলো, হুইল অফ ফরচুনটা রিভার্সে কেন এলো? তুমি তো একটা কার্ড দেখিয়ে দিয়েছো, ফোর অফ ওয়ান্ডস এসছে ক্ল্যারিফিকেশনে, বাট আমি আর একটা কার্ড নিতে চাইছি ইউনিভার্স, প্লিজ দেখাও। আরও একটু ক্ল্যারিফাই করতে চাইছি, আরও একটু ক্ল্যারিফিকেশন করতে চাইছি, আমার ভিউয়ার্সদেরকে একটু জানাতে চাইছি, প্লিজ দেখাও হুইল অফ ফরচুনটা কেন রিভার্সে এলো ইউনিভার্স, কেন? আচ্ছা, ওকে, আচ্ছা, তোমার মানুষটা মানে হয়তো তোমাকে, দেখো এটা রিভার্সে আসার আর একটা ক্ল্যারিফাই করে দিল, রিভার্সে এসছে, তারপরে এসছে ফোর অফ ওয়ান্ডস। তোমরা যারা ম্যারেজ মানে কি বলবো, হাজব্যান্ড ওয়াইফ ম্যারেজের মানে যারা হাজব্যান্ড ওয়াইফ, তোমরা যারা দেখছো, তোমার মানুষটা না তোমাকে অনেক ব্যাকস্টেপ করেছে বা ধোকাও দিয়েছে। এটা কিন্তু ব্যাকস্টেপিংয়ের একটা কার্ড, বা আন্ডার এস্টিমেট করা, ব্যাকস্টেপিং করা, ঠিক আছে, ধোকা দেওয়া, এই সমস্ত এই কার্ডটা টেন অফ সোর্স। তুমি খুব আঘাতপ্রাপ্ত হয়েছো, এবং তোমার মানুষটি বলছে যে না, আর আমার কিছু করার নেই, আর আমার কিছু করার নেই, এই সম্পর্কটার মধ্যে আর কিছু চেঞ্জেস করার নেই,
পরিবর্তন হবে না, এটা তার মনে হয়েছে। কিন্তু ওখান থেকে যে জাস্টিস কার্ডটা কিন্তু এটাই ডিনোট করছে, এটাই রিপ্রেজেন্ট করছে যে না, তোমাকে এবার এখান থেকে কোথাও জাস্টিস দেবে। এই সম্পর্কটার মধ্যে কিন্তু একটা মেজর চেঞ্জেস যাতে হয় সেটাই কিন্তু তিনি চাইছেন। কারণ দেখো, এই ডেকটা থেকে তো আমি ক্ল্যারিফাই নিচ্ছি কতটা মানুষটা রিগ্রেট, তার ডাক অফ দ্য সোল নাইট চলছে। মানুষ রাত্রেবেলাতে বিছানায় শুয়ে ঘুমায়, নিশ্চিন্তে ঘুমায়, কিন্তু তোমার মানুষটা যে এই জিনিসগুলো যে করেছে তোমাদের সাথে, ঠিক আছে, সেগুলো থেকে তার একটা রিগ্রেট হচ্ছে। সে মাথায় হাত দিয়ে সে চিন্তা করছে তার কত বড় যন্ত্রণা মনের মধ্যে, তার রিগ্রেট যে আমি কি ভুলটাই করেছি তোমাদের প্রতি এই সমস্ত আচরণ করে, তার রিগ্রেশন। ওকে, এবং তার মানুষটা কিন্তু ডাক অফ দ্য সোল নাইট চলছে, এবং সেখান থেকে তিনি কিন্তু বুঝতে পাচ্ছেন, এবং বুঝতে পাচ্ছেন বলেই কিন্তু এই জাস্টিস কার্ডটা এসছে। এবং হুইল অফ ফরচুনটা দেখো, এটা কিন্তু রিভার্সে আসেনি। তিনি এই সম্পর্কের মধ্যে ব্যালেন্সড জাস্টিস দেওয়ার জন্যই একদম রেডি, এবং এই সম্পর্কের মধ্যে একটা মেজর চেঞ্জেসের কিন্তু তিনি উইশ করছেন, ইচ্ছা বোধ করছেন। তার রাতের ফিলিংসে কিন্তু এটাই দেখাচ্ছে। ঠিক আছে বন্ধুরা, বোঝাতে পেরেছি। ওকে, তো এই গেল। অবশ্যই তোমাদের সাথে তোমার মনের মানুষ যোগাযোগ করবে। তো এই কার্ড তো এটাই বলছে যে তোমাদের সাথে কিন্তু দেখো, কারণ কি কানেক্টিং এনার্জি 8 অফ ওয়ান্ডস, তো অবশ্যই তার কোথাও ইগোটা কিন্তু একদম ইগো, তার দ্বন্দ্ব, মনের অন্তর্দ্বন্দ্ব বলো, তোমাদের সাথে দ্বন্দ্ব বলো, ইগো বলো, তার সমস্ত কিছু দেখো রিয়েলাইজেশন হচ্ছে, তার রিগ্রেশন শুরু হয়েছে, রিগ্রেট হচ্ছে। সে সারা রাত জেগে জেগে কিন্তু এই সমস্তই চিন্তাভাবনা করবে। ওকে, তার রাতের ফিলিংসটা এটাই হবে, এবং দেখবে তোমাদের সাথে কিন্তু সেই যোগাযোগ করে নেবে, মনের মানুষই যোগাযোগ করে নেবে। এবং তার তো একটা ইচ্ছা থাকবে যে তোমাদের সাথে একটা নিউ স্টার্ট, এবং স্টেবলভাবে কিন্তু নিউ স্টার্ট। ওকে বন্ধুরা, নিউ স্টার্ট করবে। সেই সম্পর্কটা থেকে কিন্তু গিভ আপ করেনি, কিন্তু সে ভেবেছিল যে আমার দ্বারা হয়তো আমি এত কিছু করেছি, তাহলে আমার আর কিছু করার নেই, এই সম্পর্কটার মধ্যে আমার আর কিছু করার নেই। কিন্তু ওই এনার্জি থেকে তিনি বেরিয়ে আসবেন। হ্যাঁ, উনি যতটুকু মানে তার যে এই যে চিন্তাভাবনা, মানে তিনি যে চিন্তাভাবনাগুলো করেছেন, হয়তো ভেবেছেন যে ওইগুলোই আমি ঠিক করেছি। ওগুলো না, আমাদের কখন এগুলো ক্রিয়েট হয় বলো তো? যখন আমাদের ইগো থেকে এই জিনিসগুলো ক্রিয়েট হয়, যে আমি যেটা বলছি, আমি যেটা করছি, আমি যেটা ভাবছি সেটাই ঠিক, আর অন্যরা যেটা বলছে, যেটা করছে, যেটা ভাবছে সেটা কিন্তু ঠিক নয়। তাতে কি হয় বলো তো? সম্পর্কের মধ্যে জাস্ট ওঠা পড়া, এভাবে ডিসব্যালেন্স। কিন্তু আজকে মানুষটি এটাই ভাবছে বা এটাই চিন্তা করছে যে না, সম্পর্কের মধ্যে একটা মেজর চেঞ্জেস তো দরকার, এবং সম্পর্কের মধ্যে একটা ব্যালেন্সড জাস্টিস দেওয়ার চিন্তা করছেন। ঠিক আছে, কারণ তোমরাই হচ্ছ তার উইশ ফুলফিলমেন্ট। ওকে, তো এখানে 9 অফ ওয়ান্ডস দিয়ে শুরু হয়েছিল, আর এখানে হুইল অফ ফরচুনটা কি হয়েছিল আমি তো ক্ল্যারিফাই নিয়েই নিয়েছি। হুইল অফ ফরচুনটা রিভার্সে দিয়ে শেষ হয়েছে। অবশ্যই এই সম্পর্কটার মধ্যে কিন্তু অবশ্যই একটা চেঞ্জেস তো অবশ্যই আসবে। তো কনফ্লিক্ট দূর হয়ে যাবে, ইগো কোথাও দূর হয়ে যাবে, এবং তোমাদের সাথে কিন্তু সেই যোগাযোগ করে নেবে। ঠিক আছে বন্ধুরা? ওকে, তার হয়তো প্রথমে এটা মনে হয়েছে, কিন্তু দেখো, কিন্তু ওভারঅল মোটামুটি কার্ড কিন্তু বলছে যে না, কার্ড বলছে যে
এই সম্পর্কটার মধ্যে জাস্টিস তো আসছে, ব্যালেন্স আসছে, কল মেসেজ তো আসছেই, নিউ একটা বিগিনিংও কিন্তু উইথ স্টেবিলিটি, উইথ স্টেবল, ওকে, আসছে। কোথাও মানুষটার না ইগোটা কিন্তু মানে কি বলবো, সে তোমাকে হারাতে চায় না, মোদ্দা কথা। তার ইগোটা কিন্তু, তারই ইগোটা কিন্তু ভাঙবে। তারই যে সমস্ত মনের যে ওভার থিঙ্ক, মনের যে ভুল ধারণা, এটা সেটা ওটা, সেগুলো কিন্তু ভেঙে যাবে। ওকে বন্ধুরা, তো এই গেল তার রাতের ফিলিংস, তোমার মনের মানুষ বা ভালোবাসা মানুষের রাতের ফিলিংস। তো আজকে রিডিং কেমন লাগলো বন্ধুরা, অবশ্যই কমেন্ট করো। যদি ভালো লাগে তাহলে অবশ্যই এনার্জিটাকে ক্লেম করো, ইউনিভার্সকে গ্র্যাটিটিউড জানাও, থ্যাংক ইউ লেখো, এবং মানে কি বলবো, সবসময় পজিটিভ মাইন্ডেই থেকো এবং সবসময় মনের মধ্যে পজিটিভিটিই রাখো। তাহলে দেখবে সব কিছু পজিটিভ হচ্ছে, সব কিছু পজিটিভই হচ্ছে। ওকে বন্ধুরা, তো আজকের মতন রিডিং এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কালকে আবারও রিডিং নিয়ে চলে আসবো, ঠিক আছে? কালকে হয়তো আমি মানে সকালে রিডিংটা দেব, বাট দুপুরে রিডিংটা আমি দিতে পারবো না, কারণ আমি একটু মানে বাইরে একটু থাকবো। বাট রাতের ফিলিংসটা তো অবশ্যই দেবো বন্ধুরা, তোমাদেরকে আগে থেকেই জানিয়ে দিলাম। সকালে রিডিংটা অবশ্যই দেব, এবং আমার একটু বাইরে কাজ আছে, তাই জন্য আমাকে যেতে হবে, ইম্পর্টেন্ট কাজ আছে। তো আফটার দ্যাট যখন বাড়ি ফিরে আসবো সন্ধেবেলায় তোমাদেরকে এই টাইমে রাত্রের ফিলিংসটা অবশ্যই তোমাদেরকে দেব, ঠিক আছে বন্ধুরা? তো আজকে ঈশ্বরের মানে আশীর্বাদ নিয়ে রিডিংটা যেমন শুরু করেছিলাম তেমন শেষও করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার কালকে রিডিং নিয়ে চলে আসবো, ঠিক আছে বন্ধুরা? শুভরাত্রি, টাটা।